যখন আপনার এই যে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে, তখন যখন পুলিশ বলবে যে আপনার ওই 71-এর দলিল দেখান, বাবার বিয়ের কার্ড দেখান, তখন এই কাগজটা মুখের উপর দেবেন। আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, পুলিশের ভেরিফিকেশনের কাজ হচ্ছে সেই মাত্র ডকুমেন্টসগুলোকেই ভেরিফাই করা যে সেগুলো জেনুইন কিনা। এইগুলো ছাড়া পুলিশ অন্যান্য যেগুলো করে থাকে সেগুলো হচ্ছে ওই টাকা খাওয়ার ধান্দা। পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে সাধারণ মানুষকে পুলিশ মারাত্মক রকমের হেনস্থা করে। অনেক সময় হয় কি, এই যে পুলিশ ঘুষও চায় এবং এই ঘুষের টাকার অ্যামাউন্টটা এতটাই হয়ে যায় অনেক সময় সাধারণ মানুষ পাসপোর্ট করেনি না। তো আপনাদেরকে একটা কথা বলি, পাসপোর্ট পাওয়া কিন্তু আপনার মৌলিক অধিকার আন্ডার আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকে একটু ছোট্ট করে আলোচনা করি যে এই যে পাসপোর্ট ভেরিফিকেশনের সময়, পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ কোন কোন ডকুমেন্টস আপনার কাছে চাইবে আর কোন কোন ডকুমেন্টস আপনার কাছে চাইতে পারে না। তো এক্ষেত্রে আমি ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে দিয়েছেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশকে কী কী ডকুমেন্টস দেখানো যেতে পারে। এবার এইটা ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা এই যে লিঙ্কটা দিলাম, লিঙ্কের থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখুন। যখন আপনার এই যে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে, তখন যখন পুলিশ বলবে যে আপনার ওই 71-এর দলিল দেখান, বাবার বিয়ের কার্ড দেখান, তখন এই কাগজটা মুখের উপর দেবেন আর বলবেন যে এখানে যে ডকুমেন্টসগুলো আছে এর বাইরে আমি কী জন্য দেবো। এখানে ভালো করে দেখবেন 1 নম্বর পয়েন্টে আপনার আইডেন্টিটি প্রুফের জন্য 12টা ডকুমেন্টস চাওয়া হচ্ছে, যে কোনো একটা দিলেই হবে। আপনার 2 নম্বরে যাচ্ছে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে তার প্রমাণপত্র অল্টারনেটিভ আপনি দিতেই পারেন। 3 নম্বর হচ্ছে আপনার ন্যাশনালিটি। এই 3 নম্বর পয়েন্টে যেটা আপনাকে বলা হচ্ছে ন্যাশনালিটি, এই ন্যাশনালিটি প্রুফের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কোথাও বলা হচ্ছে না যে জন্ম সার্টিফিকেট ব্যতীত অন্য কোনো ডকুমেন্টস অ্যাজ এ ন্যাশনালিটি প্রুফ হিসাবে গ্র্যান্টেড হবে না। এটা কিন্তু ভালো করে দেখে রাখবেন, আর এটা সবসময় যেন পিডিএফ রাখাটাই বেস্ট। আপনার 4 নম্বর পয়েন্টে যাবে আপনার রেসিডেন্সিয়াল প্রুফের জন্য। এক্ষেত্রেও দেখেন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আপনি অল্টারনেট থ্রুতে আপনি দিতে পারেন। আর এই সমস্ত কিছুও যদি না হয়, কোনো কাজে না দেয়, পুলিশ তখন টাকা চাইছে। এবং দেখবেন যে 2-500-তে যদি হয়ে যায়, অনেস্টলি বলছি, যদি হয়ে যায় আর ঝামেলা করে লাভ নেই, ওই 200-500 টাকা ওই ভিখারিদের মুখে দিয়ে দিন, আপনার হয়ে যাবে। কিন্তু অ্যামাউন্টটা যদি খুবই বেশি করে, সোজা হাইকোর্টে চলে যান। হাইকোর্টে গেলে একেবারে এদের বাবাও আপনার পাসপোর্ট আটকাতে পারবে না। আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, পুলিশের ভেরিফিকেশনের কাজ হচ্ছে সেই মাত্র ডকুমেন্টসগুলোকেই ভেরিফাই করা যে সেগুলো জেনুইন কিনা। এইগুলো ছাড়া পুলিশ অন্যান্য যেগুলো করে থাকে সেগুলো হচ্ছে ওই টাকা খাওয়ার ধান্দা। আপনাকে 2-4টে একটা সেকশন বলে দেবে, আপনাকে একটু ভয় দেবে যে আপনি বাংলাদেশি এই ফেই বলে দিয়ে আপনার পকেট থেকে যাতে টাকাটা গেড়াতে পারে, সেই জন্য ওটা করে থাকে।